আমি আমার সকল ছাত্রছাত্রী ভাইদেরকে বলতেছি, তোমরা দেশটা স্বাধীন করো, দেশটাকে নতুন করে গড়ে তোলে। আর দায়িত্ব আমাদের প্রবাসীদের। আমরা প্রবাসীরা দেশটাকে আবার গড়ে তুলবো। তোমরা শুধু আর এই দেশটাকে স্বাধীন করো। আবার আমরা চাই এই স্বৈরাচার থেকে আমাদের মুক্তি, আমাদের বাক স্বাধীনতা চাই, আমাদের স্বাধীন সার্বভৌমত্ব আমরা যেন অটল রাখতে পারি। এই স্বৈরাচারের থেকে যেন আমরা সেই মুক্তি করতে পারি। তোমরা শুধু দেশটাকে স্বাধীন করো, আমরা প্রবাসীরা যতটুকু পারি আমরা দেশের জন্য রেমিটেন্স পাঠাবো, আমাদের দেশটাকে আমরা আবার ঠিক করে দেব। তোমরা শুধু দেশটাকে স্বাধীন করো, ঠিক করার দায়িত্ব এই আমাদের প্রবাসীদের। আমাদের উপরে তোমরা বিশ্বাস রাখো। আমরা তোমরা প্রবাসী ভাইয়েরা, আমরা কখনো হাল ছাড়ি নাই। দেশটাকে আগে নিয়ে গেছি এবং এখন দেশ স্বাধীন হওয়ার পরেও আবার নিয়ে যাব। দেশটা একবার স্বাধীন হয়েছে 71-এ 72-এ, আমরা এখন আবার নতুন করে 2024 সালে আমরা আবার তোমরা স্বাধীন করো। দেশ গড়ার দায়িত্ব আমাদের উপর দিয়ে দাও। আমরা প্রবাসীরা দেশ গইরা তুলবো। কীভাবে তুলবো এটা আমরা জানি। আমরা যতটুকু পারি অতটুকু আমরা রেমিটেন্স পাঠাবো। তোমরা শুধু দেশটাকে একটু কষ্ট করে তোমরা দেশটা স্বাধীন করো। আর কিচ্ছু আমাদের চাই না, আর কিচ্ছু চাই না। আমরা তোমাদের সাথে আছি। আমাদের যতটুকু সাপোর্টের দরকার আমরা করবো ইনশাল্লাহ। হয়তো আমরা দেশের বাইরে আছি, কিন্তু মনটা আমাদের পড়ে রয়েছে আমাদের বাংলাদেশে। আমাদের এই জায়গায় রক্তক্ষরণ হইতেছে, এই জায়গায় আমাদের রক্তক্ষরণ হইতেছে। তোমাদের যখন উপরে লাঠিচার্জ করা হইতেছে, মানে টিয়ার শেল মারতেছে, পিস্তল হাঁটায় তোমাদের গুলি করতেছে, আমাদের এই জায়গায় লাগে। এই জায়গায় তোমরা একবারের জন্য হলেও ঠিকভাবে দেশটাকে স্বাধীন করো। যা লাগে আমরা প্রবাসীরা দেশটাকে আবার নতুন করে সাজিয়ে নিই। ওকে, সবাই ভালো থাকবা। দোয়া করি আল্লাহ যেন তোমাদের সবাইকে হেফাজত করে।